গুড আফটারনুন ভিউয়ার, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা আপনাদের জন্য নাকতলাতে দারুণ লোকেশনে একটা ফ্ল্যাটের ভিডিও করতে এসেছি। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেট্রো স্টেশন, মানে গীতাঞ্জলি মেট্রো স্টেশন। গীতাঞ্জলি মেট্রো স্টেশন থেকে একদম কাছে বিধানপল্লী পোস্ট অফিসের ঠিক অপোজিটে একটি G+3 বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে 1000 স্কোয়ার ফিট ট্রিপল বেডরুম একটি ফ্ল্যাটেরই আজকে ভিডিও করতে এসেছি। দারুণ লোকেশন, দারুণ ফ্ল্যাট, আর ফ্ল্যাটটা খুব ভালো মেনটেন করে। যারা বর্তমানে রয়েছে তারা খুব ভালো মেনটেন করে। যে ভদ্রলোক বিক্রি করছেন উনি এখানে থাকেন না, উনি বাইরে থাকেন। উনি ফার্নিচার সমেত ফ্ল্যাটটি বিক্রি করতে চাইছেন। তো আপনারা যদি মনে হয় ফার্নিচার সমেত নেবেন, ফার্নিচার সমেত নিতে পারেন। আর যদি মনে হয় ফার্নিচার সমেত নেবেন না, ফার্নিচার না নিলেও কোনো অসুবিধা নেই, আপনাদের সুবিধা মতন। এখানে কোনো কেয়ারটেকার ফেসিলিটি নেই। 10টি পরিবার এখানে বসবাস করে, আর 350-400 টাকা করে পার মান্থ মেনটেনেন্স চার্জ আছে। আর এখানে আপনারা যেটা পাচ্ছেন 3 BHK, 2 টয়লেট, 2 ব্যালকনি, তার সঙ্গে একটা 135-40 স্কোয়ার ফিটের বড় একটা পার্কিং। যে পার্কিংটা ফ্ল্যাটের নিচে পার্কিং হলে কি হয়, ওই আগে করো পিছে করো এরকম একটা ব্যাপার থাকে, মানে চাবি দিয়ে রেখে যেতে হয় কেয়ারটেকারের কাছে। তো এখানে সেরকম অসুবিধা হবে না। কেন, এখানে পার্কিংটা সম্পূর্ণ সেপারেট পার্কিং। আপনি আপনার মতন গাড়ি রেখে যদি 15 দিনের জন্য কোথাও ঘুরতে যান, তাও কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, কারণ আপনার গাড়ির চাবিটা আপনার কাছেই থাকবে সুরক্ষিতভাবে। তো চলুন আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, আমরা আজকের ভিডিওটি ছাদের থেকে প্রতিবারের ন্যায় শুরু করছি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আরেকটা কথা আপনাদের বলে দিই, আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে, সেটা পুরনো বাড়ি হতে পারে, পুরনো ফ্ল্যাট হতে পারে, ফাঁকা জমি হতে পারে, যেটা আপনারা বিক্রি করতে চাইছেন, আপনারা নির্দ্বিধায় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা গিয়ে আপনার সে প্রপার্টির ভিডিও করে সেটা আমরা আমাদের চ্যানেল মারফত বিক্রি করতে আপনাদের সাহায্য করব। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। পুরো ছাদটা দেখিয়ে দিই, আশা করি বুঝতে পারছেন। পুরো ছাদটা হিটপ্রুফ করে একদম জলছাদ করে, নেট সিমেন্ট যে করেছে, নেট সিমেন্টটাও খুব ভালো করে করা আছে, দেখতেই পাচ্ছেন। আশা করি পুরো ছাদটা দেখালাম। আচ্ছা, এবার যেটা দেখাবো সেটা হচ্ছে জলের ট্যাঙ্ক। যেহেতু গরমকালে জলের ট্যাঙ্ক খুব গরম হয় এখানে, সেই কারণে অবশ্য 13 বছর আগে তখন এই সিমেন্টের ট্যাঙ্কই চলতো, RCC ট্যাঙ্ক। এবার আপনাদের আশপাশের পরিবেশ দেখায়। চারদিকে মোটামুটি ফ্ল্যাটই বেশিরভাগ, কিছু কিছু নিজস্ব বাড়িও আছে। এটা হচ্ছে ফ্ল্যাটের সামনের দিকের পজিশন, এটা হচ্ছে পিছন দিকের পজিশন। সামনের দিকে কিছু ফ্ল্যাট, পিছন দিকে কিছু ফ্ল্যাট। আচ্ছা, এবার আপনাদের এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু কোনো রকম জুম ছাড়াই আপনাদের দেখাচ্ছি। এটাই হচ্ছে গীতাঞ্জলি মেট্রো স্টেশন। একটু অপেক্ষা করলে হয়তো মেট্রোটাও আসবে, আপনারা দেখতে পারবেন। এবার আপনাদের বাড়ির সামনের রাস্তাটা দেখাই। আচ্ছা দাঁড়ান এক সেকেন্ড, এটা হচ্ছে বাড়ির সামনের রাস্তাটা। বুঝতেই পারছেন G+3 বিল্ডিং যেহেতু, একদম 16 ফুটের উপরেই কিন্তু রাস্তাটা সাইজ হবে। এটা হচ্ছে পোস্ট অফিস, বুঝতে পারছেন আশা করি, বিধানপল্লী পোস্ট অফিস যেটাকে বলে, এটা হচ্ছে বিধানপল্লী পোস্ট অফিস। একদম রাস্তার উপর, ফ্রন্ট ফেসিং, রোড ফেসিং আজকে ফ্ল্যাটেরই আজকে আমরা ভিডিও করতে এসেছি। দুর্ভাগ্যবশত এখনও মেট্রো ট্রেন আসলো না, আসলে দেখাতে পারতাম। দেখুন, বলতে বলতে মেট্রো চলে এসছে। আপনি জানি না, আমি বুঝতে পারছি না আপনারা দেখতে পাচ্ছেন নাকি, একটু জুম করে দেখানোর চেষ্টা করি। দেখুন মেট্রোটা ঢুকছে একদম স্টেশন এটা, আর এটা হচ্ছে স্টেশনের বেরিয়ে যাওয়ার যে মুখটা, মানে এখান থেকে শুরু একদম ওইদিকে শেষ, ওই মেট্রো ঢুকছে। এবার চলুন, আপনারা বুঝতে না পারলেও যখন সাইট ভিজিট করবেন তখন আপনারা পরিষ্কার বুঝে নিতে পারবেন। দেখুন পুরো ছাদটা একবার দেখাই আপনাদের, বিশাল বড় ছাদ। এত বড় ছাদ, বাড়ির যে কোনো অনুষ্ঠান কিন্তু আপনারা এখানেই করে নিতে পারবেন, এত বড় ছাদ। আর পুরোটাই প্যারাফিট ওয়াল করা রয়েছে, আর রং তো কোনো কথা হবে না, রং তো বুঝতে পারছেন। এটা ছাদের উপর থেকে দেখালাম, এবার নিচ থেকেও আপনাদের দেখিয়ে দেবো ফ্ল্যাটটার কন্ডিশনটা। আমরা নিচে যাব, এটা হচ্ছে মেন যে দরজাটা, মেন দরজা। তো আপনাদের দেখাই, আজকে এই প্রপার্টিটারই ভিডিও করতে এসেছি। এটা হচ্ছে ফ্ল্যাটে ঢোকার যে মেন গেট আছে, এটা হচ্ছে মেন গেট। এখানে কলাপসেবল গেট লাগানো রয়েছে। আমরা মেন গেটে যখন ঢুকছি, দেখুন নর্থে ফেসিং করে, মানে উত্তর দিকে মুখ করে আমরা ফ্ল্যাটে ঢুকছি। ফ্ল্যাটে ঢুকেই একটা ডাইনিং ড্রয়িং দেখতে পাচ্ছি আমরা। এটা হচ্ছে কিচেন, আর এটা হচ্ছে সম্পূর্ণটা ডাইনিং ড্রয়িং। দেখুন এ মাথা থেকে ও মাথা আপনাদের দেখাচ্ছি। আর একটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে এখানে কিন্তু কাঠের দরজা আপনারা পাচ্ছেন, যেটা এখনকার দিনে পাওয়া একদম মানে দুষ্প্রাপ্য ব্যাপার, কাঠের দরজা। এটা সম্পূর্ণ সেপারেট কিচেন, এটা ডাইনিং ড্রয়িং আপনারা বলতে পারেন। তার পাশে এখানে একটা টয়লেট আছে,
টয়লেটটা মার্বেল, টোটালটাই মার্বেল ফিনিশ, ছাদ থেকে নিচ অবধি। আগিয়ে যাচ্ছি, আগিয়ে গিয়ে ডান দিকে এটা হচ্ছে ইস্ট ফেসিং। ইস্ট ফেসিংয়ে একটা ঘর রয়েছে, আমি সাইজগুলো আপনাদের পরে বলছি। আর এটা নর্থ ইস্ট ফেসিংয়ে একটা ঘর আছে, তার সঙ্গে সঙ্গে একটা ব্যালকনি আছে, একদম রোড সাইড ব্যালকনি দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আপনারা দুখানা ব্যালকনি পাবেন, পুরো খোলামেলা, এদিকটাও খোলামেলা, এদিকটাও খোলামেলা। ঠিক তার পাশে এখানে একটা ছোট্ট টয়লেট থাকছে, যেটার উপরে কিন্তু একটা লফট রয়েছে। ঘরের সাইজগুলো আপনাদের দেখাবো। এখান থেকে বেরিয়ে আমরা 3 নম্বর যে বেডরুম আছে, এটা হচ্ছে 3 নম্বর বেডরুমে আমরা ঢুকছি। 3 নম্বর বেডরুমটা কিন্তু নর্থ ফেসিং। নর্থ ফেসিং 3 নম্বর যে বেডরুমে ঢুকছি, তার সঙ্গে যেটা থাকছে, এখানে একটা কাপবোর্ড টাইপের রয়েছে। এখানে একটা বেশ বড়সড় একটা ব্যালকনি আছে, দেখুন। ওই ব্যালকনিটা থেকে কিন্তু এই ব্যালকনিটা আরও অনেক বড়। আর জানলাগুলো বক্স জানলা থাকছে। এবার আমরা আবার যে মেন এন্ট্রান্স আছে, মেন এন্ট্রান্সে চলে আসলাম। এখান থেকে আমরা ঘরটা আপনাদের আগে দেখাই সাইজটা। তো এই যে এখানে মার্বেলগুলো ব্যবহার করা হয়েছে, 3.5 ফুট বাই 2 ফুটের মার্বেল ব্যবহার করা হয়েছে। তো তাতে যদি দেখা যায় 1 2 3 4 5, তার মানে 3 5 15 2 17 ফুট, 17.5 ফুট। এটা ধরুন আরও 1 ফুট মতন হবে, 17.5 ফুট, 18.5 ফুট, প্রায় 19 ফুট। এটা লম্বা যদি ধরেন একদম এ মাথা থেকে শুরু করে ও মাথা অবধি 19 ফুট আপনারা কিন্তু লম্বায় পাচ্ছেন। আর চওড়ায় থাকছে 2 4 6 8 9 ফুট মতন। 9 ফুট বাই 19 ফুটের ডাইনিং কাম ড্রয়িং। একটাবার বোঝার চেষ্টা করে নেবেন, দেখে নিন। দেয়াল, সিলিং সব কন্ডিশনগুলো তার সঙ্গে সঙ্গে দেখে নেবেন। বছর 3-এর কাছাকাছি আছে এই ফ্ল্যাটটা, ফাঁকা অবস্থায় পড়ে আছে, ওনারা বাইরে চলে গেছেন চাকরি সূত্রে। এখান থেকে আমরা ফার্স্টে চলে আসবো আমাদের কিচেনে। কিচেনের সাইজটা দেখাই, 1 2 3 4, মানে এই পর্যন্ত আছে। 4 দুগুণি 8 ফুট আর 1 ফুট 9 ফুট লম্বা। আপনি যদি এখান থেকে ধরেন আপনি 9 ফুট লম্বা পাবেন। আর চওড়াতে পাবেন হচ্ছে এটা 4 ফুট আর 1.5 ফুট, 5.5 ফুট, 5.5 ফুট বাই 9 ফুটের কিচেন। এখানে দেখুন ব্ল্যাকস্টোন, তার উপর গ্রানাইট লাগানো রয়েছে। আর জল, অফুরন্ত জল, সব জল, গার্ডেন রিচের জল, প্রচুর জল, জলের ফোর্সও বিশাল ফোর্স। আর এই যে জানলাটা আছে, জানলাটা চাইলে আপনি কিন্তু একটু সরিয়ে নিতে পারেন, তাহলে এই জায়গাটা আপনি পুরো ব্যবহার করতে পারবেন। সব কটা যেহেতু বক্স জানলা রয়েছে, এখানে সমস্ত সুইচের পয়েন্ট, আপনি চাইলে এখানে একটা অ্যাকোয়াগার্ড বসিয়ে নিতে পারবেন, সে পয়েন্ট করে দেওয়া আছে। আচ্ছা, এখান থেকে বেরিয়ে আমরা চলে আসবো, এটা হচ্ছে ফার্স্ট টয়লেট। ফার্স্ট টয়লেটটার সাইজ 1 2 3 4 5, মানে 5 দুগুণি 10 ফুট এটা লম্বা আছে। না 10 ফুট না, একটু বলতে ভুল হলো, এটা 8 ফুট লম্বা আছে টয়লেটটা। ফার্স্ট যে টয়লেট আছে এটা 8 ফুট লম্বা আছে। গিজার থেকে শুরু করে সমস্ত ব্যবহারযোগ্য লাইন কিন্তু এখানে করে দেওয়া আছে। ওভারহেড শাওয়ারও রয়েছে। আচ্ছা, এখানে একটা বেসিন থাকছে। এখান থেকে বেরিয়ে আমরা ফার্স্ট বেডরুমে ঢুকছি। এটা হচ্ছে পূর্ব দিকে মুখ করে ফার্স্ট বেডরুমে যখন ঢুকবো, 1 2 3, মানে এটা 10 ফুট মতন লম্বা আছে। আর চওড়া যদি দেখি 1 2 3 4 5, এই যে ঘরটা আছে, ঘরটার সাইজ মোটামুটি 10 বাই 10 বা 10 বাই 10.5 এরকম হবে। এই ঘরে এসির কানেকশান নেই। এই জানলাটাও কিন্তু বক্স জানলা করা আছে, চাইলে আপনারা একটু আগিয়ে নিতে পারবেন, জায়গাটার একটু বাড়বে। দেয়ালের কন্ডিশনগুলো একটু দেখে নেবেন। আমার চোখে তো কোথাও এখনও ক্র্যাক বা কিছু চোখে পড়লো না। এবার চলে আসলাম আমরা সেকেন্ড যে বেডরুম আছে। সেকেন্ড বেডরুমটার ফেসিং হচ্ছে উত্তর দিকে মুখ করে আমরা ঢুকছি। ওই কোণাটা আপনার ঈশান কোণ, ঈশান কোণে কিন্তু এটার ব্যালকনি রয়েছে। আচ্ছা, এই যে বেডরুমে আমরা ঢুকলাম, এটার সাইজটা একটু দেখাই, 1 2 3, 3 3 9, আর এইদিকে হচ্ছে 2 ফুট 11 ফুট। এটা লম্বায় আছে 11 ফুট, আর চওড়ায় দেখতে গেলে 1 2 3 4 5 10 ফুট। এই ঘরটার সাইজ কিন্তু 10 বাই 11। আগের ঘরটাও তাই 10 বাই 11, এই ঘরটাও 10 বাই 11। আমি যতদূর সম্ভব আগেরটা 10 10.5 বলেছিলাম, হয়তো একটু ভুল হয়েছে, ওটা 10 বাই 11ই হবে। এটা সঠিকটা যদি দেখতে হয় আপনাদের সাইট ভিজিট করতে হবে।
আর এবার যে ব্যালকানিটা আছে দেখুন, ব্যালকানিটার সাইজটা দেখাই, 1 2, এটা হচ্ছে 2 2 4 ফুট, 1 ফুট 5 ফুট, মানে আপনি একদম নেট পাচ্ছেন 5 ফুট। এটা হচ্ছে নিচ থেকে নিচ অবধি, উপরটা যদি ধরেন আরও কিন্তু অনেকটা বেড়ে যাবে, মানে এখানে আপনারা বসতেও পারবেন, জিনিসপত্রও রাখতে পারবেন, এরকম কিন্তু করা রয়েছে। যেহেতু পাশে টয়লেট আছে, আপনারা চাইলে আপনাদের ওয়াশিং মেশিনটা কিন্তু এখানেই বসাতে পারবেন, সেই সুবিধাও কিন্তু রয়েছে। একদম রোড ফেসিং, যেহেতু দুখানা ব্যালকনি, একটাতে আপনারা ওয়াশিং মেশিন লাগাতেই পারবেন। আর এখানে যাতে জল না ছেটে এই জন্য প্লাস্টিক দিয়ে কিছুটা করে বাড়ানো রয়েছে, যাতে ঘরের ভিতরে বৃষ্টি হলে জল না ছেটে। আচ্ছা, এখান থেকে আমরা আবার সেই বেডরুমে ফেরত আসলাম। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, আপনারা কিন্তু চাইলে যেই ফার্নিচারগুলো আছে ফার্নিচার সমেত নিতে পারেন, আর যদি মনে করেন ফার্নিচার নেবেন না তাতেও কোনো অসুবিধা নেই। এখানে একটা লফট আপনারা দেখতে পাচ্ছেন, বাথরুমের উপরে বেশ বড়সড় লফটটা আছে। আর এই যে জায়গাটা আছে, এই জানলাটাও কিন্তু আপনার বক্স জানলা করা আছে। ওনারা এগুলো খরচা করে আর সরাননি, এইভাবেই রয়েছেন। আপনারা নিলে আপনারা ব্যবহার সরিয়ে নিলে ওটা জায়গাটা আরও বড় হয়ে যাবে। এখান থেকে আমরা 3 নম্বর যে বেডরুম আছে, যেটা সব থেকে বড় বেডরুম, 3 নম্বর বেডরুমে এখন ঢুকবো। 3 নম্বর বেডরুমের সাইজ 1 2 3 9 ফুট আর 2 ফুট 11 ফুট, এটা লম্বায় আছে। আর চওড়াতে আছে এইদিকে ধরুন 6 ইঞ্চি মতন আছে। এইদিকে দেখে নিন, 1 2 3 4 5 6, মানে 6 2 12 ফুট, 8 2 ফুট, না 13 ফুট 13.5 ফুট। এই ঘরটার সাইজ আছে 13.5 ফুট, এটা চওড়া আছে আর লম্বায় আছে 11 ফুট। 11 ফুট বাই 13.5 ফুটের বেডরুম, বিশাল বড় বেডরুম, দেখুন বিশাল বেডরুম এটা। আচ্ছা, এই বেডরুমটার উপরেও কিন্তু আপনারা একটা লফট পেয়ে যাচ্ছেন। এখানে একটা 6x7 বড় কাঠের খাট পাচ্ছেন, দেখুন কত বড় খাট। তার সঙ্গে যেটা পাচ্ছেন একটা বিশাল সাইজের ব্যালকনি, যে ব্যালকনিটা এদিকে আছে 3 2 2 4 আর 5.5 ফুট, 5 ফুটই ধরুন, 5 5.5 ফুট মতন এটা লম্বা, আর চওড়াতে আছে 3 ফুটের বেশি, 3.5 ফুট মতো, 3.5 ফুট বাই 5.5 ফুট, এটা নেট পাচ্ছেন। আর যদি চান এই উপরের জায়গাটা ধরলে আরও অনেকটা কিন্তু বড় হয়ে যাবে। একদম এটা রোড ফেসিং ব্যালকনি আছে। এই ডান দিক থেকে আপনারা গীতাঞ্জলি মেট্রো যেতে পারবেন, আর বাদিকে ওই যে রাস্তাটা দেখুন, একটা সাইকেল বাইক ঘুরলো, ওটা দিয়েও আপনারা যেতে পারবেন। একদম পোস্ট অফিসের ঠিক অপোজিটে দারুণ লোকেশনে ফ্ল্যাট। এবার চলে আসি আমরা দামের ব্যাপারে। এই যে 13 বছর পুরনো ফ্ল্যাটটা, ট্রিপল বেডরুম, 1000 স্কোয়ার ফিট, স্যাংশন ফ্ল্যাট। আপনারা চাইলে যে কোনো ব্যাংক মানে স্টেট ব্যাংক থেকেও চাইলে কিন্তু লোন নিতে পারবেন। এই প্রপার্টিটার দাম দাদারা 50 লাখ টাকা রেখেছিলেন, সেটা বসলে মানে 50 লাখ টাকায় ফার্নিচার সমেত। আর যদি মনে করেন আপনারা ফার্নিচার নেবেন না, সেক্ষেত্রে 48 লাখ টাকা বলেছে। দুটো দাবি কিন্তু বসলে কিছুটা এদিক ওদিক হয়ে যাবে। তো আর দেরি করবেন না, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সরাসরি, কারণ আজকালকার দিনে এত সুন্দর পজিশনে এত এই দামে ফ্ল্যাট পাওয়া কিন্তু সত্যি অসম্ভব। এত বড় বেডরুম মানে পাবেন না সচরাচর খুঁজলে এই দামে। তো আপনারা আসুন, দেখুন, সরাসরি সাইট ভিজিট করুন। আর ওনার বাইরে থাকে, ওনারের সাথেই দরদামের ব্যাপারটা কথা বলে নিতে হবে। চলুন এবার আপনাদের একটু বাইরের দিকটা দেখিয়ে দিই, বাইরের কন্ডিশনটা কী আছে। ভিডিও করা কমপ্লিট। এবার আমরা নিচে যাব, আপনাদের পার্কিংটা দেখিয়ে দিই আর আউটসাইডটা দেখিয়ে দিই বিল্ডিংয়ের। দেখুন সিঁড়িটাও খুব সুন্দর, 3 পার্টের সিঁড়ি আছে, কোনো অসুবিধা হবে না। এটা হচ্ছে কমন স্পেস, আপনাদের সাইকেল চাইলে এখানে রাখতে পারবেন, যেহেতু সবাই এখানে রেখেছে। আর জলটা অটো আছে, মানে কারুর চালাতে হবে না, অটোমেটিক ও উঠবে, ও বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে ফ্ল্যাটে ঢোকার মেন গেট। আর ওনাদের যে পার্কিং আছে, এটা হচ্ছে এই পার্কিংটার সমেত ফ্ল্যাটটার দাম দাদারা 50 রেখেছে ফার্নিচার সমেত, ফার্নিচার ছাড়া 48। আর ওই হচ্ছে রাস্তা, গাড়ি এসে গাড়িটা কিন্তু এখানে ঢুকে যাবে। আর আপনারা যদি মনে করেন সামনে কোনো পার্কিং আছে, সামনে কিন্তু কোনো পার্কিং নেই, সামনেটা সবসময় এরকম ওপেনই থাকে। দেখুন এখানে একটা গাড়ি আছে, এটা আউটসাইড করা আছে, আপনারা চাইলে আপনাদের গাড়ি নিয়ে এসে এখানে ঢুকিয়ে এদিক থেকে বার করতে পারবেন। এবার চলুন আপনাদের বাইরে থেকে একটু দেখিয়ে দিই। এবার আপনাদের দেখাই, এই জায়গাটা কিন্তু কোনো পার্কিং থাকে না, গাড়ি থাকে না, একদম জায়গাটা পুরো ওপেন থাকে। আপনারা এখানে গেট রয়েছে,
এই গেট থেকে ডাইরেক্ট এই হচ্ছে রাস্তায় আমরা চলে এসেছি। আর আমরা যে প্রপার্টিটার ভিডিও করলাম এটা হচ্ছে এই ফ্ল্যাটটা, একদম এ মাথা থেকে শুরু করে একদম সিঁড়ি পর্যন্ত 1000 স্কোয়ার ফিট ফ্ল্যাটেরই আজকে ভিডিও করলাম। এই হচ্ছে রাস্তা, ওদিক থেকেও আপনি মেট্রোতে যেতে পারবেন, আর এই যে ডান দিকে রিক্সা বেরোচ্ছে এদিকেও মেট্রো যেতে পারবেন। বাড়ির সামনে এখানে দোকান রয়েছে, একদম অপোজিটে পোস্ট অফিস রয়েছে, দারুণ লোকেশনে ফ্ল্যাট। এই দেখুন G+3 বিল্ডিং, আউটসাইড একদম নতুন রং করা, খুব সুন্দর মেনটেন হয় বিল্ডিংটা। তো আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে।